আন্তর্জাতিক ক্রেতা ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চ মালিক সমিতি যদি একচেটিয়াভাবে ভাড়া বাড়ানোর চেষ্টা করে তবে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী এই সতর্কবার্তা দেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেন ২০২২ সালের অগাস্টে ডিজেলের দাম ১ লাফে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা করা হলে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বা ২২% এবং লঞ্চ ভাড়া ৩২% বাড়ানো হয়। পরে ডিজেলের দাম কয়েক দফায় কমে ১০০ টাকায় নামলেও সরকার মাত্র ৩ দফায় ৮ পয়সা করে বাস ভাড়া কমায় এবং লঞ্চ ভাড়াও কাগজে কলমে সমন্বয় করা হয়। কিন্তু বাস্তবে কোনো বাস বা লঞ্চে যাত্রীরা সেই কমানো ভাড়ার সুবিধা পাননি। অন্যদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে দেশের পরিবহন খাতে। রাজশাহী থেকে ঢাকায় সবজি পরিবহনের ট্রাক ভাড়া বেড়েছে ৪ থেকে ৫ হাজার টাকা, আর ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট রুটে ভাড়া বেড়েছে ৯ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। পরিবহন খরচ হঠাৎ বেড়ে যাওয়ায় কৃষক ও ব্যবসায়ীরা পড়েছেন নতুন সংকটে। রাজশাহীর পবা উপজেলার নওহাটা বাজারে সবজি ব্যবসায়ী, ট্রাক মালিক ও চালকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। প্রতিদিন ভোরে নওহাটা বাজারে সবজি কেনা বেচা শুরু হয় এবং চলে সকাল ১০টা পর্যন্ত। এরপর ব্যবসায়ীরা সবজি বস্তাবন্দি করে ট্রাকে তোলেন এবং বিভিন্ন গন্তব্যে পাঠান। কিন্তু সাম্প্রতিক মূল্যবৃদ্ধি তাদের হিসাব নিকাশে বড় ধাক্কা দিয়েছে। ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, লিটার প্রতি ডিজেলের দাম ১৫ টাকা বাড়ার পর থেকেই পরিবহন ব্যয় দ্রুত বেড়েছে। আগে রাজশাহী থেকে ঢাকায় ট্রাক ভাড়া ছিল ২০ থেকে ২১ হাজার টাকা, এখন তা দাঁড়িয়েছে ২৪ থেকে ২৫ হাজার টাকায়।